পড়াও পড়ি এবং প্রেমও করি। জুনিয়র আমাকে প্রতিদিন গোলাপ দেয়, যখনই সুন্দরী মেয়ে পায় চলে যায় পাখি। চিপাই চাপাই যাওয়ার প্রবণতাও তাদের বেশি। ইবলিশ চত্বরে কিন্তু চিপাই চাপাই যেতে হয় না। ঐশ্বরিয়া রায়, প্রিয়াঙ্কা চোপড়া তারাও কিন্তু জুনিয়রের সাথেই জুটি বেঁধেছিলেন। সিনিয়র আপুর হাতে ধরে দেয় পথের দিশা, জুনিয়রের মনে শুধু প্রেমের ইঙ্গিত লিখা। বয়সের ফারাক নয়, হৃদয়ের মিলনই আকাশের তারা, সবাই স্বীকৃতি দিবে আজ সিনিয়র আপুর জুটি সেরা। সিনিয়র জুনিয়র ফারাক নাই, প্রেমে কোনো বয়স নাই। মাননীয় সভাপতি, আমরা সিনিয়র আপুরা কেবল প্রেমিকাই নই, একজন মেন্টর, একজন গাইড এবং একজন পারফেক্ট কোচও। ভালোবাসা শুধু মিষ্টি কথা নয়, চোখে চোখ রাখা নয়, তার সাথে অভিজ্ঞতা, সঠিক দিক নির্দেশনা এবং অভিজ্ঞতা যদি মিলে যায় তাহলে তা প্রকৃত প্রেম হয় এবং আমরা সিনিয়র আপুরা তাই দিতে জানি। দেখুন মাননীয় সভাপতি, আমাদের জুটির সুফলগুলো বাস্তব জীবনের অভিজ্ঞতাগুলো ভাগাভাগি করে জুনিয়রকে সঠিক পথে নেওয়া এবং কুপথে যেতে না দেওয়া, পরীক্ষায় ভালো করার টিপস, নোটস, জীবনযাপনের কৌশল সবই যেন আমাদের এই এক প্যাকেজে। মাননীয় সভাপতি, সে আমাকে ভয় পায় এবং সম্মান করে এবং মুখের উপর কোনো কথা বলে না, তাই অহেতুক কাজে, ঝগড়াঝাটির কাজে আমরা সময় নষ্ট করি না। এমনকি মাননীয় সভাপতি, আমাদের সিনেট ভবনের পিছনে কিংবা ইবলিশ চত্বরে কিংবা চিপাই চাপাই যেতে হয় না। মাননীয় সভাপতি, আমরা লাইব্রেরিতে কিংবা সেমিনারে চুপি চুপি পড়াও পড়ি এবং প্রেমও করি। এবার আসি মাননীয় সভাপতি, সাহিত্য থেকে খেলাধুলা কিংবা মিডিয়া জগতে যেখানে দেখি সফলতা চুইয়ে চুইয়ে পড়ছে, যখনই সিনিয়র রমণীর জীবনে আসছে। যেমন রবীন্দ্র বৃক্ষে প্রথম প্রেমের কড়ি আসে, তার থেকে 2 বছরের বড় কাদম্বরী দিদি যখন জীবনে আসে। রবীন্দ্র ঠাকুরের অবদানের কথা আমরা নিশ্চয়ই জানি, আর বলছি না। এরপর শেক্সপিয়ার, সুনীল দত্ত তার প্রিয়তমার থেকে কিন্তু জুনিয়রই ছিলেন মাননীয় সভাপতি। এছাড়া এই যে রাধা কৃষ্ণের প্রেম নিয়ে অনেকেই অভিজ্ঞতা টানবে এবং গান গাইবে, সেই রাধাও কিন্তু বয়সে বড়ই ছিল মাননীয় সভাপতি। এরপর ঐশ্বরিয়া রায়, প্রিয়াঙ্কা চোপড়া তারাও কিন্তু জুনিয়রের সাথেই জুটি বেঁধেছিলেন। আর সচিন টেন্ডুলকার এত যে সেঞ্চুরি করেছে, এই অনুপ্রেরণা একটু সময় নিতেছে, এই অনুপ্রেরণা কিন্তু এমনি পায়নি মাননীয় মডারেটর। তার সাথে ছিল তার থেকে 6 বছরের বড় অঞ্জলি টেন্ডুলকার। মাননীয় সভাপতি, জীবনে এবং খেলায় যদি একটি সেঞ্চুরি করতে চান তাহলে কিন্তু আমাদেরকে সেরা জুটি হিসেবে আখ্যায়িত দিতে হবে। এবার আসি যে ব্যাটসম্যান জুটি আছে, এই ব্যাটসম্যান জুটিরা সারাদিন ঝগড়া করবে, দুইতে করবে, নিজেকে অসম্মান করবে এবং চিপাই চাপাই যাওয়ার প্রবণতাও তাদের বেশি, তাই এখানে আমরা যাচ্ছি না। এরপরে আসি সিনিয়র ভাইয়ের জুটিতে। সিনিয়র ভাই কি করে? মেয়েকে দাম দেয় না, মেয়ে কোনো কথা শোনে না এবং এটা করা যাবে না, ওটা করে যাবে না, এবং জুনিয়র আসলেই ফাঁক পেতে রাখে, যখনই সুন্দরী মেয়ে পায় চলে যায় পাখি। আর সে সিঙ্গেল সুদর্শন ভাইয়া নিজেকে দেবদাস দাবি করে সকলের সিম্প্যাথি আদায় করে। আবার আজ রমজান হলকো, কাল যাবে রোকেয়া হলের সামনে, ঠিকই ঝোঁক বুঝে কোপ মারবে। মাননীয় সভাপতি, আমাদের জুটিতে সময় অপচয় যেমন নেই, তেমনই অর্থের অপচয়ও নেই। এই যে জুনিয়র, ধন্যবাদ, হয়ে গেছে, একটু সময় চেয়ে নিচ্ছে। দেখো মাননীয় সভাপতি, জুনিয়র আমাকে প্রতিদিন গোলাপ দেয়, কিন্তু এই আমাদের ব্যাটসম্যান আপু প্রতিদিন আফসোস করে, তাহলে তার ক্ষেত্রে সে নিশ্চয়ই সুখী নয় যে তার কাছে জুনিয়র নেই। মাননীয় সভাপতি দেখুন, আমাকে আমার জুনিয়র প্রতিদিন গোলাপ দেয়, তাকে আমি বুঝিয়ে বললাম যে গোলাপ না দিয়ে যেন গাছ লাগাই। এখন সে প্রত্যেকদিন গাছ লাগাচ্ছে এবং যখনই গোলাপ হচ্ছে আমাকে দিচ্ছে, তার মানে কি গাছটা আমাকে গিফট দিচ্ছে। এখানে কি হচ্ছে, মানসিক যেমন প্রশান্তি পাচ্ছে তেমন পরিবেশেরও উপকার হচ্ছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ।